আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে বড় পরিবর্তন দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। দেশের খেলাধুলাতেও পড়েছে তার ছাপ। সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে মন্ত্রিত্ব হারিয়েছেন নাজমুল হাসান পাপন, সংসদ সদস্যের পদ হারিয়েছেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজা। পাপন সংসদ সদস্য ও মন্ত্রিত্ব হারিয়ে বসলেও এখনও ধরে রেখেছেন বিসিবির সভাপতির পদ। এছাড়াও এ সূত্রে আইসিসির বিভিন্ন কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নাম আছে তার। আপাতত তাতে চলমান পরিস্থিতির ছাপ পড়ছে না সহসাই বলে মন্তব্য করেছেন অনেকেই। তবে কোথায় আছে পাপন, এ নিয়ে প্রশ্নের শেষ নেই। একাধিক সূত্র জানাচ্ছে ক্ষমতা ছাড়ার পর তিনিও দেশ ছেড়েছেন অন্যান্য আওয়ামী লীগ নেতার মতো। আবার কিছু সূত্র বলছে তিনি এখনও দেশে আছেন। তবে পাপনের বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো উত্তর কারো কাছে না থাকলেও নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন বিসিবির পরিচালক জানান তিনি এখনও নিরাপদে আছেন এবং দেশেই আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপনের মেয়াদ বাকি আরও 1 বছর। আগামী 2025 সালের সেপ্টেম্বরে শেষ হবে তার চলমান মেয়াদ। তার আগ পর্যন্ত তাকে সরানোর সুযোগ নেই, কারণ বাইরের হস্তক্ষেপ বিসিবিতে পড়লেই নেমে আসবে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। তবে মেয়াদ থাকলেও পাপনের বিসিবিতে ফেরার সম্ভাবনা যখন ক্ষীণ, চলমান পরিস্থিতি তিনি কিংবা তার সঙ্গীদের অনেকেই যখন বিসিবিতে ফেরার কথা ভাবছেন না, তাহলে বিসিবি চলবে কি করে? নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানান আপাতত কাজ সামলাবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সৃজন। তিনি বলেন চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশের জাতীয় দল এবং এ দল। এ সফরে আয়োজন এবং আইসিসির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সৃজন। দেশের মানুষের অবস্থান ও সার্বিক পরিস্থিতিতে অনেকেই বলছেন আওয়ামী লীগের পতনের ফলে বিসিবিতে নাজমুল হাসান পাপন যুগেরও ইতি ঘটল। তবে আইসিসির বিভিন্ন কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকা পাপনের ইতি ঘটবে কিভাবে? রাজু আহমেদ, বার্তা 24।